আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি। কচুর মুখি দিয়ে মাছের ঝোল। অনেক জায়গায় কচুর ছড়া বা গাটি কচু নামেও চিনে থাকেন। যাই হোক, ফার্স্টে আমরা মাছগুলো সুন্দর মতো ধুয়ে নিয়ে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর সামান্য তেল দিয়ে পুরো মাছগুলোতে মেখে নেব। এভাবে মাখলে পুরো মাছের মধ্যে এই মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। এরপর ফ্রাই প্যানে আমরা মাছগুলো সুন্দর মতো ভেজে নেব। আমার বাসায় সাধারণত মাছ ভেজে রান্না করলে সবাই খেতে পছন্দ করে। আপনি চাইলে মাছ না ভেজেও এই রান্নাটা করতে পারেন। যাই হোক, মাছগুলো সুন্দর মতো তেলে ভেজে নিচ্ছি। বেশি ভাজতেছি না, জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। মাছ আবার বেশি শক্ত করে ভাজবেন না, তাহলে মশলা মাছের ভিতর ঢুকতে চায় না। যাই হোক, আরেকটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব গোটা জিরা। এরপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকেই বলে থাকেন, আপু আপনি মাছে আদা বাটা খান? হ্যাঁ, আমি মাছে সামান্য আদা বাটা খাই। আদা বাটা সামান্য দিয়ে একদিন মাছ রান্না করে দেখবেন, টেস্ট দারুণ আসে। যাই হোক, আগে থেকে ছিলিয়ে রেখেছি এই কচুমুখিগুলো। এরপর সুন্দর মতো মশলার সাথে কচুমুখিগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে নেব, যেন মশলাগুলো সুন্দর মতো কচুমুখির সাথে লেগে যায়। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্টে এখানে পানি দিতে যাবেন না, তাহলে দেখবেন কচুমুখির সাথে মশলাগুলো না লেগে সাদা হয়ে আছে। তাই কিছুক্ষণ মশলার সাথে আগে মাখিয়ে নিয়ে পরবর্তীতে গরম পানি দিলে কচুমুখিগুলোর টেস্ট এবং কালার দুটোই সুন্দর আসে। যাই হোক, আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই বলক থাকা অবস্থায় মাছগুলো দিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে কচুর মুখি দিয়ে মাছের ঝোল। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচুর মুখি দিয়ে খাবার খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।